হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার দার্জিলিং ব্লগ। তো এখন আমরা যাচ্ছি ছোটা মাংবা থেকে পানবুদারার উদ্দেশ্যে। শুনেছি পানবুদারাতে খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, আর ওখানে আজকে আমরা থাকার প্ল্যানও করেছি। আর ওখানে রিসর্ট নেওয়া হয়েছে, আজকে ওখানেই আমরা থাকবো। আর যাওয়ার রাস্তাটা এত সুন্দর, আর এত সুন্দর ওয়েদার ছিল, রাস্তায় প্রচুর ময়ূর দেখেছি। খুব একটা ক্যাপচার করতে পারিনি, যতটুকু ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন পৌঁছে গেছি মঞ্জুশ্রী ধিম রিসর্টে, এখানেই আজকে আমরা থাকবো। রিসর্টটা তো খুবই সুন্দর। আর রিসর্টে না খুব ভালো ভালো ফটো ভিডিও আসছিল, তো কিছু শ্যুট করলাম। অ্যান্ড তারপরে চলো দেখে আসি রুমগুলো। আর যে সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইড থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় যদি মেঘ না থাকে। আর খুবই মেঘ, তার জন্য না পাহাড়গুলো ঠিক মতন দেখাও যাচ্ছে না। আর আমাদেরকে বললো যদি রোদ থাকে তাহলে এই পাশ থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যাবে। দেন চলো রুমগুলো দেখে আসো। রুমগুলো তো ভালোই ছিল, কারণ এতটাই মানে মেঘ ছিল আকাশে যে মেঘগুলো ঢুকে যাচ্ছিলো, আর রুমটা পুরো ভিজে গেছিলো। তো তার জন্য আমরা না দরজাটা বন্ধ করে রেখেছিলাম, জাস্ট ভিউটা দেখো বাইরের। লাঞ্চ করে এখন আমরা যাবো সাইট সিন করতে। বাইরে পুরো মেঘ হয়ে আছে, মেঘ ঢুকে যাচ্ছে জন্য আমরা বন্ধ করে দিলাম। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরোবো পানবুদারা ভিউ পয়েন্ট দেখতে। কারণ এখান থেকে পানবুদারা ভিউ পয়েন্ট মাত্র 2 মিনিট লাগে। তো তার জন্য আমরা দেরি না করেই বেরিয়ে পড়লাম পানবুদারা দেখার জন্য। শুনেছি ওখান থেকে খুব সুন্দর সেবক দেখা যায়। তো কতটা কি দেখবো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলে আসলাম পানবুদারা ভিউ পয়েন্টে, আর এখানে খুব সুন্দর একটা শিব মন্দির আছে। তোমরা গেলে প্লিজ ভিজিট করো, ভালো লাগবে। পানবু ভিউ পয়েন্টে গেলে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। 6টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে, সকাল 6টা থেকে বিকেল 6টা। অ্যান্ড ভিউ তো আমরা কিছুই দেখতে পারিনি, চারিদিকে সাদা মেঘে ঢেকেছিল। এটাও একটা আলাদা রকমের ভালো লাগছে।